লালবাজার থেকে ডাক্তারদের কাছে যে ইমেল গিয়েছে তাতে বলা হয়েছে শুক্রবার রাত 9:55 ধর্মতলায় ধর্ণা এবং অনির্দিষ্টকালের জন্য অনশনের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। ট্রাফিকের দিকটি মাথায় রেখে সেই আবেদনে সাড়া দেওয়া যাচ্ছে না। এই কর্মসূচির জন্য সাধারণ মানুষের সমস্যা হতে পারে, রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হতে পারে। পুজোর মুখে ধর্মতলা এলাকায় প্রচুর মানুষ কেনাকাটা করতে যাচ্ছেন। পুজোর প্রস্তুতি পর্বে এখন প্রতিদিনই সেখানে খুব ভিড় হচ্ছে। এছাড়া বিভিন্ন পুজো মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়া শুরু হয়ে গিয়েছে। তাই পুজোর আগে এই কর্মসূচিতে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন, এলাকায় শান্তি বিঘ্নিত হতে পারে। আরজিকর মামলা নিয়ে গত শুনানিতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বারবার প্রশ্ন করেছিলেন, ডাক্তাররা কি কাজে ফিরেছেন? জবাবে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং বলেছিলেন, হ্যাঁ, তারা কাজে ফিরেছেন। এরপরই প্রধান বিচারপতি বলেন, ডাক্তারদের OPD ও IPD দুটিতেই কাজ করতে হবে। কিন্তু দেখা যায় প্রধান বিচারপতি পরিষ্কারভাবে একথা জানিয়ে দেওয়ার পর নতুন করে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। তা নিয়ে বিক্ষিপ্তভাবে সমালোচনাও শুরু হয়ে যায়। একাংশ সিনিয়র ডাক্তার পরিষ্কার বলতে শুরু করেন, এবার আর তারা জুনিয়র ডাক্তারদের কাজ করে দিতে পারবেন না। আগে একবার করেছেন, আর সম্ভব নয়। তাছাড়া কর্মবিরতি চালিয়ে যাওয়ার ব্যাপারে জুনিয়র ডাক্তারদের মধ্যেও স্পষ্ট বিভাজন দেখা গিয়েছে। এই অবস্থায় কিছুটা চাপের মধ্যে পড়ে জুনিয়র ডাক্তাররা শুক্রবার কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা করেন। শুক্রবার SSKM হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন জুনিয়র ডাক্তারেরা। ধর্মতলা পৌঁছে জানান তারা কর্মবিরতি তুলে নিচ্ছেন। শনিবার থেকে বিভিন্ন হাসপাতালে জুনিয়র ডাক্তাররা কাজও শুরু করেছেন। কিন্তু ধর্মতলায় রাতেই বসে পড়েন আন্দোলনকারীরা। তারা প্রতীকী ঘড়ি হাতে নিয়ে সরকারকে 24 ঘন্টা সময় বেঁধে দেয়। তাদের দাবি মানা না হলে এরপর অনির্দিষ্টকালের জন্য অনশনের হুঁশিয়ারিও দিয়ে রাখেন ডাক্তাররা। কর্মবিরতি প্রত্যাহার করছি, সম্পূর্ণরূপে প্রত্যাহার করছি। এটা যদি কেউ মনে করে থাকেন যে রাজ্য সরকার ভয় দেখাচ্ছে, রাজ্য সরকার ভাবছে আমাদের পাশে জনগণ নেই, তাই আমরা ভয় পেয়ে কর্মবিরতি তুলছি, এটা তারা ভুল ভাববেন। আসলে জনগণ আমাদের পাশে আছে এবং আমরা যে একই পক্ষ, এটা বোঝানোর জন্য আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি। কিন্তু তার সাথে সাথে একই সাথে আমরা তীব্রতর আন্দোলন করছি। এই ধর্মতলায় ডরিনা ক্রসিং এ এই সামনে আমরা জুনিয়র ডাক্তাররা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার্স ফ্রন্টের পক্ষ থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ডাক দিচ্ছি। আমরা বলেছি প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টার হিসাব হবে। 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো না মানা হয়, আমরা নিজেদের জীবন বাজি রাখবো, আমরা নিজেদের জীবন বাজি রাখবো। তাহলে এই অবস্থান মঞ্চ থেকে কিন্তু আমরা আমরণ অনশনের দিকে এগোবো। আমরা নিজেদের জীবন বাজি রেখে প্রমাণ করব যে আমাদের যে আন্দোলন। শুক্রবার রাতে ধর্মতলায় অবস্থান কর্মসূচির জন্য পুলিশের অনুমতি চেয়ে ইমেল করা হয়েছিল। শনিবার সকালে সেই ইমেলে জবাব দেয় লালবাজার। পুলিশের বক্তব্য, পুজোর আগে এই সময় ধর্মতলা এলাকায় ভিড় বেশি থাকে, তাই সেখানে অবস্থান কর্মসূচি চললে সাধারণ মানুষের সমস্যা হবে। সেই কারণেই ডাক্তারদের কর্মসূচিতে অনুমতি দেওয়া যাচ্ছে না। সরকারকে 20 ঘন্টা সময় দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। এই সময়ের মধ্যে সরকার তাদের দাবি না মেনে নিলে আমরণ অনশনের পথে হাঁটবেন তারা। এরই মধ্যে ধর্ণা তুলে নেওয়ার বিষয়ে লালবাজারে ইমেল আসলো। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।